প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মাদক মুক্ত একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের হাল ধরবে তরুণ প্রজন্ম। জাতীয়ভাবে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধনকালে সিলেটে একথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান আরও বলেন, নতুন করে স্পোর্টস শিশু কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব এবং দলগত ঐক্যের চেতনা জাগ্রত করবে, যা হবে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। মোহাম্মদ হারুনের ক্যামেরায় সিলেট থেকে আরও জানাচ্ছেন নুরুদ্দিন খান। প্রধানমন্ত্রী হবার আগে ও পরে ভিন্ন দুই অভিজ্ঞতা নিয়ে শ্বশুরবাড়ি সিলেটে তারেক রহমান। বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকালে সিলেট বিমানবন্দরে নেমেই প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন সরকার প্রধান। এরপর সিলেট শহরের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশে যোগ দেন তিনি। অংশ নেন সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদীর পুনঃখনন কর্মসূচিতেও। পরে যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে। সিলেট জেলা স্টেডিয়াম তখন যেন এক টুকরো বাংলাদেশ, কানায় কানায় পূর্ণ মাঠ। অনুষ্ঠানে খেলাধুলার একাধিক ডিসিপ্লিনে অ্যাথলেটদের প্রদর্শনী উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে স্পোর্টসের মাধ্যমে খেলাধুলার সম্ভাবনার দুয়ার খুলে দেয় খুশি শিশু কিশোররা। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। এটা মাধ্যমে দেশের হলো ফুটবল, অ্যাথলেটিক্স, টেনিস, দাবা, এগুলো হলো উন্নত হবে। মানে আমাদের সবার অনেক ভালো লাগছে যে আমরা এত বড় একটা অনুষ্ঠানে আসছি, যোগ দিছি আমরা। আমি চাই এই নতুন করে স্পোর্টস যা স্বপ্নের পথে আমরা বিজয়ে উল্লাস করতে চাই সবাই একসাথে। চাচ্ছি যে আগামীতে ক্রীড়াটা অনেক এগিয়ে যাক, বাংলাদেশের খেলোয়াড়রা যেন সকল রকম ফ্যাসিলিটিস পায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জানান, যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ও মেধাবী ক্রীড়াবিদ বের করতে নতুন করে স্পোর্টস চালু করেছে সরকার। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি মাদক ও অপরাধ মুক্ত সমাজ গড়ার প্রধান রক্ষা কবচ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই বিশাল যজ্ঞ ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে সরাসরি বাস্তবায়িত হবে। আমরা চাই আমাদের প্রতিটি শিশু যেন নিজেকে প্রমাণের একটি সমান সুযোগ পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়াকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জানান, মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যে সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। সরকার প্রধান বলেন, মেধা বিকাশের মাধ্যমে আগামীর বাংলাদেশের হাল ধরবে তরুণ প্রজন্ম। নতুন করে স্পোর্টস শিশু কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ জাগ্রত করবে। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। পরে বাটন প্রেস করে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশ থেকে খুদে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে আনতে বর্তমান সরকারের এই নতুন প্রয়াস, নতুন করে স্পোর্টস। খেলাধুলা কেবল জয় পরাজয়ের বিষয় নয়, এটি মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখার শক্তিশালী এক হাতিয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সমৃদ্ধ স্বপ্ন দেখছে বাংলাদেশ, নতুন করে স্পোর্টস হবে সেই স্বপ্নের অবিচ্ছেদ্য অংশ, যা দেশের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনে রাখবে বড় ভূমিকা। নুরুদ্দিন খান, এসএটিভি, সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট।